কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা কোনো বড় সংগঠন নয়, বাল্যকালের কয়েকজন বন্ধুদের নিয়ে গড়ে তোলা হয়েছে নৌকা নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর এই গ্রুপের সদস্যদের উদ্যোগে এবার পুজোর মুখে এলাকার 9 জন মহিলার হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র এবং তুলে দেওয়া হলো মিষ্টি, ফুলের তোড়া, উপহার সামগ্রী। সোমবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুরদার বাজার এলাকায় একটি ছোট্ট ও সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করল নৌকা হোয়াটসঅ্যাপ গ্রুপের বাল্য বন্ধুরা। প্রসঙ্গত, উক্ত গ্রুপের সবাই পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বড়মোহনপুর হাই স্কুলের ছাত্র ও সহপাঠী। বর্তমানে এরা সবাই কর্মরত। বর্তমানে ইন্টারনেটের যুগে কয়েক বছর আগেই তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তৈরি করেন। গ্রুপের নাম নেন কাগজের নৌকা। অনুকূল, জয়দেব, সুমন, শুভ্র, বিশ্বনাথ, রাধা, বিনোদ, সুনীত, গৌরাঙ্গ, দেবেন্দ্র, গীতগোবিন্দ, জগবন্ধু, চিন্ময়, রাজকুমারদের একজন রঙ্গন দাস, যিনি প্রাক্তন ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন, তিনি উদ্যোগ নেন সমাজের জন্য কিছু করার। তারপরে এই উদ্যোক্তাদের একজন শিক্ষক নরসিংহ দাস বলেন, পুজোর মুখে আমরা ওনাদের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছি। পুজোর আগে দুর্গারূপী মহিলাদের আশীর্বাদ আমাদের প্রয়োজন। আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। এত সব কষ্ট করে ছোট ছোট ছেলেরা সব কিছু করে এটা করছে, এটাই ভালো। প্রত্যেক বছর যেন এরা ভালোভাবে করতে পারে, এটাই ওদের আশীর্বাদ দেবে। আর কিছু কে বলবেন নাকি? ধন্যবাদ, আমরা চেষ্টা করব, আপনাদের আশীর্বাদ আমরা দেব। আমাদের একটু ছোট মিষ্টিমুখ করার জন্য, পুজো আসছে তো, শারদীয় শুভেচ্ছা প্রদানের জন্য একটু মিষ্টিমুখের ব্যবস্থা আছে। এক এক করে আমাদের সহপাঠীরা যদি তুলে দেয়, গৌরাঙ্গ ওই ব্যাগে শাড়ি সমেত শাড়ি আর ফুলটা ঢুকিয়ে দাও। হ্যাঁ, তারপর এক একজন দাও, এক একজন। হ্যাঁ, মধু, শ্রী রঙ্গন দাস শাড়ি তুলে দিয়েছে। মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনীয় আমাদের। হ্যাঁ, দেবেন্দ্র, আচ্ছা আপনি সেই উপরটা সেখানে মেনকা মায়ের হাতে তুলে দিচ্ছে আমাদেরই বন্ধু দেবেন্দ্র দাস। উপহার তুলে দিতে পেরেছি। আমরা কি দিচ্ছি কি না দিচ্ছি, গোবিন্দ মাইতি আমাদের গোবিন্দ মাইতি, ঠিক আছে, গোবিন্দ মাইতি।